যে কোনো লোকেশন বা পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশনে যদি বাইরে থেকে শুটিং করতে আসে এবং আমরা যখন শুটিং করতে যাব লোকেশন একটা জায়গায় আমরা একটা লামসাম অ্যামাউন্ট সেখানে পেমেন্ট করব এবং প্রত্যেকটা লোকেশন যেন ফ্রিতে তাদেরকে দেওয়া হয়, তাতে কলকাতাকেও প্রমোট করা যাবে। এবং এই যে রাস্তার এপারে একটা থানা, রাস্তার উপর একটা থানা, আমাকে 3000 আমাকে 2000 দিতে হবে, এই বিষয়টা যেন বন্ধ হয়, শুটিংটা সুস্থভাবে। কোন রাজনৈতিক, দেখো রাজনৈতিক মতাদর্শ সবার আলাদা আলাদা থাকবেই, আমারও আছে। আমি যে অরাজনৈতিক আমি কখনোই বলতে পারবো না, কিন্তু তাদেরকে সেই হিসাবে জায়গাটা দেওয়া হোক, যেটা অনেকদিন হলো হয় না। তো এটা খুব আশাবাদী, মানে তোমাদের মাধ্যমে এটা বারবার বলার যে সেই রকম পরিবেশ, কাজের পরিবেশ, অনেস্টি পরিবেশ পাওয়ারের জন্য যাওয়াটা একজন ক্রিয়েটিভ পার্সনের থেকে এক্সপেক্টেড নয়, কারণ আমাদের দেখে মানুষ আমাদের আইডলাইজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট অফ অল নিজের কাজকর্ম দিয়ে একটা এক্সাম্পল সেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটাকে আমরা পাল্টাতে পারি। কখনো হয়েছে বা আমি কোনোদিনই না কোনো পলিটিক্যালি ভাবে ইনভলভ হইনি, কোনো সময় ইনভলভ হইনি, কোনো জায়গায় হাঁটিনি, কোনো চিন্তা না। ইন্ডাস্ট্রি ভালো হোক, আমি সবসময়, আমরা সবাই সেটার জন্যই বলেছি এবং আগেও বলতাম, এখনো তাই বলবো। কাজের সংখ্যা বাড়ুক, সকলে কাজ করুক, সুস্থ পরিবেশ হোক এবং অনেক কাজ যেগুলো বম্বে সাউথ থেকে এখানে আসতো, অ্যাডের কাজ, সিনেমার কাজ আসতো, সেগুলো আসা বন্ধ হয়ে গেছিল। তো আমি নতুন সরকারের কাছে একটা মানে এটা আমার উইশ যে কলকাতায় যে কোনো লোকেশন বা পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশনে যদি বাইরে থেকে শুটিং করতে আসে এবং আমরা যখন শুটিং করতে যাব লোকেশন একটা জায়গায় আমরা একটা লামসাম অ্যামাউন্ট সেখানে পেমেন্ট করব এবং প্রত্যেকটা লোকেশন যেন ফ্রিতে তাদেরকে দেওয়া হয়, তাতে কলকাতাকেও প্রমোট করা যাবে। এবং এই যে রাস্তার এপারে একটা থানা, রাস্তার উপর একটা থানা, আমাকে 3000 আমাকে 2000 দিতে হবে, এই বিষয়টা যেন বন্ধ হয়, শুটিংটা সুস্থভাবে হোক। কারণ আমরা সকলেই কাজটা করবো এবং বিগত দিনে আমরা দেখেছি এবং সাংঘাতিক সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে শুটিং করতে গিয়ে, তো সেটা যেন বন্ধ হয়। এবং আরেকটা বিষয়, টেকনিশিয়ান স্টুডিও আমরা নীল সারা দেখি, এটা আমার ব্যক্তিগত সমস্যা না, কিন্তু একটা স্টুডিওতে এতগুলো বিল্ডিং রয়েছে, তো সেগুলোরও রং আলাদা আলাদা হওয়া উচিত। একটা কোটের ফাসাদ হওয়া উচিত, একটা মাটির ঘর হওয়া উচিত, একটা স্কুল হওয়া উচিত, একটা কলেজ হওয়া উচিত, যাতে আমাদের বাইরে বেরোতে না হয়, আমরা স্টুডিওর মধ্যেই সবকিছু করতে পারি। তো আমার মনে হয় এটা নিয়েও ভাবা দরকার। আর নতুন যারা আসছে, যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাচ্ছে, তাদেরকে আরো বেশি করে সাহায্য করা উচিত গভর্নমেন্টের তরফ থেকে। যেগুলো গভর্নমেন্টের ডকুমেন্টারিজ হয় বা যেগুলো তাদের প্রমোশনাল যেগুলো ভিডিওস হয়, সেগুলো তারা তাদেরকে দিক। আমার মনে হয় নতুনরা সুযোগ পায় না বলে তারা তাদের কিন্তু ট্যালেন্ট দেখাতে পারছে না, তো নতুনদেরকেও সুযোগ করে দিক। আর আমার এই ভিডিওটা করার পিছনে আরো একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে কলকাতার মানে টালিগঞ্জের আশেপাশে প্রচুর লতায় পাতায় ইনস্টিটিউট আছে, তারা বিভিন্ন রকম ভাবে ছেলে মেয়েদের যারা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসে তাদেরকে ঠকাচ্ছে, তার প্রচুর টাকা নিচ্ছে এবং স্টুডিওতে চলে এসছে যে এই আমার সিরিয়ালে কাজ করতে এসছে বলছে, অথচ সেই লোকটা তাকে নাকি রেজিস্ট্রেশনের জন্য 5000 টাকা দিয়েছে, তার ফোন আর পাওয়া যাচ্ছে না। এরকম বহুদিন হয়েছে। আমি বলবো এগুলোকেও বন্ধ করা উচিত, একটা সঠিক জায়গা যেখানে মানুষ গিয়ে তাদের কথা বলতে পারবে, তারা কাজের জন্য আসতে পারবে। আমার মনে হয় একটা সুস্থ পরিবেশ সত্যি খুব দরকার, ইন্ডাস্ট্রি তখনই গ্রো করবে। মানে ভালো কাজ হতে চলেছে মানে যারা কাজ পাচ্ছিল না, যারা বিগত অনেক দিন থেকে বসেছিল, আই থিঙ্ক আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে যারা অভিনেতারা রয়েছে বা কিছু কাজের সবার কাজ করাটা উচিত। আর তোমাদের সব পোর্টাল এখানে আছে, তো আমি একটা মনের কথা বলতে চাইবো, কারণ সবাই তো মনের কথা বলার সুযোগ পাচ্ছে, তো আমিও বলতে চাইবো যে আমাদের সময়টা, যে সময়টা আমরা এসেছি তখন প্রপার অডিশন হতো, এক একটা ক্যারেক্টার ভেবে সেই গল্প লেখা হতো এবং আমরা প্রচুর মানুষ আসতাম, ওই একটা ক্যারেক্টারের অডিশন দিতাম, সেখান থেকে যে এক্স্যাক্টলি যোগ্য, চেনাশোনা ক্লিয়ার আছে কি আছে কিচ্ছু না, যে যোগ্য, যে ওই ক্যারেক্টারটাকে প্রপার ফুটিয়ে তুলতে পারতো, শুধু ডায়লগ বলা নয়, সেইভাবে আমাদের সিলেকশন হয়ে এসেছে। তো আমি এটা তোমাদের মাধ্যমে এটা বলতে চাই যে সেই ব্যবস্থাটা আবার ফিরে আসুক, মানে ভেতর থেকে টুকটাক করে কিভাবে সিলেকশন হচ্ছে সেটা না হয়ে একটা হ্যাঁ সেইগুলো যদি না হয় এবং প্রপার অডিশন দিয়ে যারা সত্যি যোগ্য, যারা সেই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলে ওই অডিশনেই মানুষকে হাসাতে, কাঁদাতে বা ইমোশনাল করতে পারছে, তাদেরকে সেই হিসেবে জায়গাটা দেওয়া হোক, যেটা
অনেকদিন হলো হয় না, তো এটা খুব আশাবাদী, মানে তোমাদের মাধ্যমে এটা বারবার বলার যে সেই রকম পরিবেশ, কাজের পরিবেশ, অনেস্টি পরিবেশ ফিরে আসে। কারণ অনেকেই এরকম রয়ে গেছে, মানে যারা হয়তো অভিনয়টা ভালো জানে, কিন্তু আবার অনেকে আছে যারা জানে না, কিন্তু সে হয়তো সেই কাজটা করছে। তার থেকে মানে যে ডিজার্ভ করে তাকে সেটা প্লে করতে দেয়, তাহলে এটা আরো ভালো হবে, সবার, industry আরো grow করবে। আমার মনে হয় সবার নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে কিন্তু আগে ক্যারেক্টার গুলোকে সিলেক্ট করা হতো যে এ এটাতে খুব ভালো, এ এটাতে খুব ভালো, বা এ ভার্সাটাইল। তো সেই দিনগুলো ফিরে এলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি আরো বেশি সুন্দর হয়ে যাবে। তোমাদের নতুন কাজে কবে কোথায়? আমার তো 7 পাকে বাঁধা অলরেডি চলছে জি বাংলায়, এখন আমি মল্লিকা। ই মা! আর ওর নতুন প্রজেক্ট, আমারও নতুন প্রজেক্ট জিতেই আসতে চলেছে, ভেরি রিসেন্ট, জুন মাস থেকেই সবাই দেখতে পাবে। প্রেমের ক্যারেক্টার যেটাতে ও ভীষণ পারদর্শী। বকুল কথা আজও রাস্তায় বেরোলে ওকে বকুল কথা দিক বলেই রাখে। তো খুব শিগগির জুন মাস থেকে দেখতে চলেছো, 1 তারিখ থেকে আমি এটাও বলেছিলাম, দেখতে চলেছো যে আর একটা প্রেমের ক্যারেক্টার আমি জানি আমার বর ফাটিয়ে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখতে চাইছে যে রিয়েল লাইফ না, এই যে এক্ষুনি আমি বললাম না, যে যেটা ভালো পারে সেই সুযোগটা যদি সে পায় তাহলে সে তার 100% দিতে পারে। তো আমি জানি যে ওই ক্যারেক্টারটা ফাটিয়ে দেবে, কারণ প্রথমবার মানে শুরু থেকেই, মানে সেই অগ্নি পরীক্ষা থেকেই সেই প্রেম প্রেম আর প্রেম। তো এখন হচ্ছে কাপ অফ টি হয় না, মানে আমার নিজস্ব কাপ অফ টি আমি পেয়েছি, তো আমি জানি ও ফাটিয়ে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. তোমার সঙ্গে কখনো হয়েছে বা দেখো, আমি কোনোদিনই না কোনো পলিটিক্যালি ভাবে ইনভলভ হইনি, কোনো সময় ইনভলভ হইনি, কোনো জায়গায় হাঁটিনি, কোনো জায়গায় যাইনি। আমার কোনো দলের সাথে কোনো সম্পর্ক ভালো বা খারাপ এরকম কিছুই না। আমরা এটাই আশা করছি যে যাবতীয় চেঞ্জ হয়েছে আপনার কাজের ক্ষেত্রে ভালো হয়, কাজ বাড়ুক, কারণ অনেক কাজ কমে গেছে, চ্যানেলস বন্ধ হয়ে যাচ্ছে, শোজ বন্ধ হয়ে যায়, বাজেট কমে যাচ্ছে। আমরা চাই যে কলকাতায় আরো কিছু ফিনান্সিয়াল আসুক, বাজেট বাড়ুক, ভালো কাজ হোক, আর অনেকে যারা বসে থেকেছে তারা কাজ পাক। শুধুমাত্র আমরা অ্যাক্টার্সরা না, অনেক টেকনিশিয়ানরাও কাজ পাইনি, তারাও যেন কাজ পায়, কাজ ভালো হোক, এটাই চাই। মানে এনি চেঞ্জ, ইফ ইটস গুড, ইটস এ গুড চেঞ্জ। না 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 না, অ্যাকচুয়ালি না, এইটা আমি বলবো যে থ্যাঙ্কফুলি আমরা কারোর নজরে পড়িনি, ঠিক আছে? কারণ আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই না বলাটা খুব ডিফিকাল্ট। সেখানে একটা কোথাও গিয়ে একটা ইনসিকিউরিটি, একটা ভয় লুকিয়ে থাকে। আবার অনেকে পাওয়ার ভালোবাসে, মানে পাওয়ার ভালোবাসে অ্যাট দ্য কস্ট অফ আ লট অফ প্যান্ডেমোনিয়াম। তো সেই ক্ষেত্রে আই এম থ্যাঙ্কফুল যে আমাদের কাছে সেরকম অপরচুনিটি আসেনি। অবশ্য এলেও আমার মনে হয়, এখনো মনে হয়, এবং আমি চেষ্টা করবো ফিউচারে এটা মেনটেন করতে, যে ক্রিয়েটিভ সত্তা আর পলিটিক্যাল সত্তা কমপ্লিটলি দুটো আলাদা এক্সিস্টেন্স। তো সেটা কিন্তু মিলতে পারে না, মেলাটা একটু ডিফিকাল্ট। আর পলিটিশিয়ান হওয়াটা একটা ফুল টাইম জব, সেটা কিন্তু আমি বলবো যে জাস্ট একটু ট্রাই করে দেখলাম এরকম নয়, কারণ কোটি কোটি মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে সেই কাজটার সাথে। এন্টারটেনমেন্ট যেরকম আমরা খুব লাইট নোটে বিষয়টা নিয়ে, এন্টারটেনমেন্ট ইজ অলসো এডুকেশন ইন দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন থ্রু আ ভেরি লাইট নোট। কিন্তু পলিটিক্সটা হচ্ছে আবার প্রচন্ড সিরিয়াস একটা জব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দুটো না মেলাটাই ভালো, এবং আই এম গুড অ্যাজ আ ক্রিয়েটিভ পারসন, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। এক্ষুনি তুমি যেটা বললে, অনেকে প্রেশারাইজড হয়েছে, আবার অনেকে আবার পাওয়ার হাঙ্গার থেকে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ। তোমরা শিল্পীরা যখন তোমাদের নিজস্ব মহল থেকে কি চিহ্নিতকরণ করতে পেরেছো? না, সেটা বলাটা না খুব কঠিন। মানে আমরা দূর থেকে দেখে হয়তো নানান জিনিস ভাবছি, কিন্তু আমি যেদিন ওদের লাইফটা লিড করব সেদিন আই উড বি ক্লিয়ার যে তারা কি কোন জায়গা থেকে সেদিকে এগিয়েছে। সেই ক্ষেত্রে কাউকে জাজ করার ঠিক নয়। একটাই কথা বলবো যে শুধুমাত্র পাওয়ারের জন্য যাওয়াটা একজন ক্রিয়েটিভ পার্সনের থেকে এক্সপেক্টেড নয়, কারণ আমাদের দেখে মানুষ আমাদের আইডলাইজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফার্স্ট অফ অল নিজের কাজকর্ম দিয়ে একটা এক্সাম্পল সেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটাকে আমরা পাল্টাতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে একজন পাবলিক ফিগার, সেটা পলিটিশিয়ান হোক বা এন্টারটেনমেন্টের ইয়ে হোক, পার্সোনালিটি হোক, আমার মনে হচ্ছে তার কি বক্তব্য, তিনি কি বলছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা লিডার বা যে কোনো পাবলিক ফিগারকে এক্সপেক্ট করবো যে তাদের মধ্যে একটা শিক্ষা থাকবে এবং একটা প্রদর্শিত হবে শিক্ষা। তো সেটা যদি আমার মনে হয় যে একটু বুঝে শুনে বক্তব্য রাখা যায়, আমার মনে হচ্ছে যে সেটা সেই পোস্টটার জন্য, সেই জায়গাটার জন্য, জায়গাটাকে জাস্টিফাই করবে, সেই মানুষটাকে জাস্টিফাই করার দরকার। থ্যাংক ইউ। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি 1 মিনিট। আর ডাক পাইনি, সত্যি পাইনি, আর আমার পাওয়ার ইচ্ছেও নেই।
মানে আমি আমি বুঝি না, আমি অভিনয়টাই এখনো বুঝে উঠতে পারিনি। তো আমার মনে হয় রাজনীতি বোঝার মতো এত বড় ধৃষ্টতা আমি করতে পারবো না, আগে অভিনয়টা শিখে নিই তারপরে ভেবে কিন্তু দেখি। রমণীদাদি এই কারণে পুরো আর্টিস্টদের উপর একটা সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, অনেক অনেক খারাপ কথা যেটা তোমরা তো না থেকেও সেটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এটা নিয়ে কি খারাপ লাগা? এটা দেখো, আর্টিস্টরা কোন রাজনৈতিক, দেখো রাজনৈতিক মতাদর্শ সবার আলাদা আলাদা থাকবেই, আমারও আছে। আমি যে অরাজনৈতিক আমি কখনোই বলতে পারবো না, কিন্তু আর্টিস্টদের মানে যারা আমরা অভিনয় করি, যারা আমরা গান করি, যারা আমরা নাচ করি, সব আমি শিল্পীদের কথা বলছি, শিল্পীদের গায়ে রাজনৈতিক কিছু লেগে গেলে আমাদের দর্শক ভাগ হয়ে যায়। দর্শক তো খুব মুষ্টিমেয়, সেগুলো একটু ভাগ হয়ে যায়, সেই ভাগের ভাগিদার আমি হতে পারবো না। Thank you.